বান্দা যখন নামাজে সূরা ফাতিহা পড়ে আল্লাহ তাআলা তখন তার প্রতিটি আয়াতের জবাব দেন। সহিহ মুসলিম 904। আসসালামু আলাইকুম, ঢাকা থেকে ঐশী বলছি। ঐশীস ওয়ার্ল্ডে আরও একবার স্বাগত জানিয়ে নিচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে আজকে যারা ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা এখন সবাই মিলে মানে জনি, ইভা, নেহান, আমি, আদনান। তো আজকে যেহেতু ফ্রাইডে আমরা হ্যাং আউট করছি, মানে বাইরে বের হয়েছি। আসলে আজকে একটা ইনভাইটেশন পেয়েছি, যেটা আমাদেরই ফ্রেন্ড ডক্টর সাইফুল, তার মেয়ের ফারওয়ার আজকে বার্থডে। তো সেই চিন্তা করে আমরা বেরিয়ে পড়লাম, ওর বার্থডে সেলিব্রেশন করব। তো আজকে এই প্রোগ্রামটি ছিল দুপুরের দিকে, সবাই এসেছে দুপুরের দিকেই, খাওয়া দাওয়া করে চলে গেছে। আর ঠিক ওই মুহূর্তে আমরা চলে আসছি, মানে আমরা মাগরিবের পরপরই এসেছি। যাই হোক, আসার পর দেখতে পারতেছো নেহান চিপস খাচ্ছে। মানে সবাই আমরা একটু হাংরি ছিলাম, যেহেতু সন্ধ্যার নাস্তা ভাবে করা হয়নি। তো দেখা গেছে আগে বাচ্চাদের খাওয়াই নিচ্ছে, নেহানকেও খাওয়াই দিচ্ছে, আর এই যে বার্থডে গার্ল তাকেও খাওয়াই দিচ্ছে। বেসিকলি বার্থডে করার কোনো ইচ্ছে তাদের ছিল না, বাট ফারুয়া খুব জোর করছিল আমার বার্থডে করার জন্য, বলছে বাবা আমার বার্থডে করো। তো যার কারণে সাইফুল কোনো চিন্তাই করলো না, যে ঠিক আছে নিজেরা নিজেরা করে ফেলি। তো চিন্তা করে করা। আর এখন দেখতে পারতেছো যে যার যার মতো করে মোবাইল নিয়ে ব্যস্ত। বাচ্চাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, আর এখন আদনান, জনি মোবাইল, আমিও মোবাইল, আর ফারুয়াকে এখনও খাওয়াচ্ছে, যদিও মোবাইল দেখতেছে আর খাইতেছে, দেখতে পারতেছো। তো আন্টির মধ্যে খাবার গরম করে ফেলছে, বললাম যে আন্টি ওরা তো নিচে গেছে ছেলেরা, আমরা খেয়ে ফেলি, যেহেতু গরম করে ফেলছেন। তো ওই চিন্তা করে আমি আর ইভা বসে গেছি। নেহান তো আগেই খেয়ে ফেলছে, আদনান এবং জনি ওরা হচ্ছে নিচে, আরেকটা ফ্রেন্ড আসছে ওখানে কথা বলছে। দেখতে পারতেছো আন্টি কিন্তু বিরিয়ানি রান্না করছে, তারপরে চিকেন রোস্ট রান্না করছে, ডিম মানে সিদ্ধ করে যেটা করে ওইটা করছে। তো এভাবে আমরা খেয়ে নিতেছিলাম আজকে বার্থডেতে। যেহেতু দুপুরে প্রোগ্রামটা হয়েছিল, দুপুরে কেক কাটা হয়েছে না, তখন তো আমরা প্রেজেন্ট ছিলাম না, বাট এখন খাওয়ার পর ডেজার্ট হিসেবে কেক খাইতেছি। আর হচ্ছে গিয়ে রসমালাই দিছে, অনেকগুলো রসমালাই দিছে আমাকে, তো আমি এটাকে একটু হাফ করে নিয়ে তারপর খেয়ে নিয়েছিলাম। আর রসমালাইটাও ভালো ছিল, মনে হচ্ছিল কুমিল্লার রসমালাই। তো ডেজার্ট হিসেবে আমি রসমালাই খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে আমি সোফায় বসতেই দেখছি যে হ্যাপি বার্থডে এরকম একটু ডেকোরেশন করছে, যদিও এটা আমার আগে দেখানো উচিত ছিল, বাট আমি ওরকম দেখিনি। এসে একদম রুমে চলে গিয়ে শুয়েছিলাম। তো ছেলেরাও এর মধ্যে খেয়ে নিচ্ছে, আর রুমগুলো যে একটু সাজাইছি একটু দেখিয়ে নিলাম। বেশ, এভাবে 10টার মধ্যে আমরা খাওয়া দাওয়া শেষ করে নিচে নেমে পড়লাম, মানে চলে যাব। আর নেহান আজকে একটা কিনছে, যে ইয়ো ইয়ো বলি না আমরা, ছোটবেলায় কিন্তু আমরা খেলতাম এই যে ইয়ো ইয়ো। তো আজকে ফারওয়ার জন্য যে গিফট কিনছিলাম ওখান থেকে নেহান কিনছে, সেটা আর শেয়ার করিনি। যাই হোক, গিফট কেনার সময় নেহান এই ইয়ো ইয়োটা কিনছে, আর আমার সেই ছোটবেলার কথা মনে পড়ছে। তো তোমরা কারা কারা ইয়ো ইয়ো খেলতা কমেন্ট বক্সে জানাইতে পারো। তো দেখতে পারতেছো সবাই নামছে, সবাই বলতে সাইফুল আর ফারুয়া নামছে, আমাদেরকে গাড়িতে উঠাই দিবে।
হঠাৎ করে মনে হচ্ছিল যে চা খাওয়া হয় না। আজকে সারাদিন সকালেও খেতে পারিনি বা সন্ধ্যাও খাওয়া হলো না। তো দেখা গেছে যে চা খুব খেতে ইচ্ছে করতেছিল। তো জনিকে বললাম, "চলো আমরা চা খেতে যাই।" তো আমরা ডিসাইড করতেছিলাম কোথায়, কোথায় চা খাওয়া যায়, কোথায় চা পাওয়া যায়। তো যেহেতু গাড়ি পার্কিং করতে হবে, তো ওই চিন্তা করে আমরা এমন একটা প্লেস মানে বেছে নিলাম যেখানে গাড়ি পার্কিং করা যাবে এবং আমরাও রাতে চা বা কিছুক্ষণ আড্ডা দিতে পারবো। ওই চিন্তা করে মিরপুরে ইসিবি চত্বরে চলে যাচ্ছি। আর সবাই বলতেছিল আজকে চায়ের ট্রিট যেন আমি দেই, তাহলে চা খাবে। তো বললাম যে ঠিক আছে আমি ট্রিট দিব, তাহলে চলো আমরা চাটা অন্তত খাই। ওই চিন্তা করে দেখতে পারতেছো এন্ট্রি হইতেছি এই যে ইসিবি চত্বর। এরকম ইসিবি চত্বরটা আমি আজকে ফার্স্ট এসেছি এই চত্বরে। আমি আগে আসিনি, এমনি শুনেছিলাম বাট আসা হয়নি। তো আমার কাছে না অনেক ভাল লাগছে। শেফস টেবলের মতো এখানে কিন্তু ছবি তোলার সুন্দর ব্যবস্থা আছে, যে দেখতে পারতেছো ওয়েলকাম দেওয়া আছে। এটা কিন্তু বাস্তবে সুন্দর। আমি কিন্তু ছবি তুলছি, ফেসবুকেও আপলোড দিছিলাম এখানে ছবি তুলে, যদিও ভিডিও তো ওরকম করা হয় না। তারপর আমি একটু আশেপাশে তোমাদের দেখাইতেছি এই ইসিবি চত্বরের ফুড কোর্টটা অনেক বড় করছে, ঝর্ণা আছে, ফিশ আছে, মানে অ্যাকোরিয়াম টাইপের যে ফিশ এইগুলা সব কিছুই আছে। তোমরা ভিজিট করে দেখতে পারো, তোমাদের কাছে ভালো লাগবে। আমার কাছে কিন্তু ভালো লাগছে। আজকে যেহেতু ফ্রাইডে, তো দেখতে পারতেছো আমরা কিন্তু এখন 10:30 11টা বেজে গেছে এখানে আসছি, তারপরও মানুষজন ছিল। তো যাই হোক এখানে আসার পর আমরা তো চা নিচ্ছিলামই, অর্ডার দিব মানে, আর হচ্ছে নেহানের জন্য বোবা টি আছে না, বোবা টি অর্ডার করব। তো দেখা গেছে যে বোবা টিও শেষ হয়ে গেছে। তো কিছু করার নাই, আমরা চা অ্যান্ড চিলে যাব, সেখানে চা খাবো আর সিঙ্গারা খাবো। অনেক শুনছিলাম ইভার কাছ থেকে চা অ্যান্ড চিলের খাবার নাকি, মানে খাবার বলতে চা এবং সিঙ্গারা নাকি ছোটো ছোটো অনেক মজা। তো ভাবলাম এই চান্সে আমি খেয়ে নিই, চাও পাচ্ছি সাথে সিঙ্গারাও পাচ্ছি। আর তোমাদের একটু দেখাইতেছে, দেখো কত সুন্দর এনভায়রনমেন্ট। তো তোমরা এখানে এসে ভিজিট করতে পারো, আড্ডা দিতে পারো, হ্যাং আউট করতে পারো। একটু দেখিয়ে নিলাম, আমার কাছে মানে আমার পার্সোনাল অপিনিয়ন ভালো লাগছে আর কি, তাই তোমাদের কাছে শেয়ার করলাম। আমি একটু ঘোরাঘুরি করতেছিলাম, আদনান এবং জনি আসলে আমি অর্ডার দিব। তো ওরা আসতেছে আর আমি এর মধ্যে যেটা করলাম চা অ্যান্ড চিলে যাচ্ছি, দেখি কি কি পাওয়া যায়। যাওয়ার পথে দেখতেছি এই যে দেখো একটা সুন্দর সাইকেলে সুন্দর করে ডেকোরেশন করছে ফুল দিয়ে, আর্টিফিশিয়াল ফুল। তো যারা ফরেনার তাদের কাছে কিন্তু ভালো লাগবে। এরকম রিক্সাও আছে। তো বাংলাদেশের রিক্সা সাইকেল এরকম ডেকোরেশন, এটা ফরেনার যারা এখানে ঘুরতে আসবে তারা কিন্তু খুব এনজয় করবে, তাই না? আমরা তো বাঙালি, আমাদের কাছে অত ভালো লাগে না এই রিক্সা। যাই হোক একটু ক্যাপচার করলাম আর চা অ্যান্ড চিলে চলে আসছি। অর্ডার দিলাম আমরা 3টা চা অর্ডার করছি, সবাই বললো 2টা নিতে। তারপর আমি 3টা করছি, যেহেতু আমি ট্রিট দিতেছি মনে হয়েছিল যে জনি ইভা দুজনে 2টা, আমি আর আদনান একটা শেয়ার করব, কারণ আদনান বলতেছিল খাবে না। তারপর আমরা দুজন শেয়ার করতে পারবো চিন্তা করেই অর্ডার করছি। আর এই যে সিঙ্গারা নিচ্ছি, আর সিঙ্গারার সাথে একটা সস দিচ্ছে, সসের জন্য আলাদা টাকা দিতে হয়েছে, সিঙ্গারার জন্য তো দিতে হয়েছে। 5টা সিঙ্গারা নিচ্ছি, মেবি 45 টাকা নিচ্ছে। আর চাগুলা দেখতে পারতেছো 3টা চা নিচ্ছি, বাট চাটা জনি যেটি করলো গ্লাসের মধ্যে এরকম ওয়ান টাইম গ্লাস ঢেল মানে ইন করছে, দেখতে পারতেছো। আমার এই জিনিসটা খুব ভালো লাগছে। তো সিঙ্গারা খাইতেছি, সবাই 2টা করে খাইছি। আর এখানে সস দিচ্ছে, সস দিয়ে ডিপ করে খাচ্ছিলাম। বাট চাটা একদম ফালতু বানাইছে, মানে পাতলা করছে, হয়তো বা রাতের কারণে কিনা জানি না। ইভা বলল ওদের চা কিন্তু মজা হয়, বাট আজকে কেন এরকম করলো। আল্লাহ বাঁচাইছে যে আমরা বেশি অর্ডার করিনি, 3টাই অর্ডার করছে। আর নেহান তো খাবেই না বলছে, নেহান বোবাটি খাবে বলছিল, বাট সেটা তো ছিল না বা শেষ হয়ে গেছে বলে আর ওকে খাওয়ানো হয়নি। যাই হোক এভাবে চা অ্যান্ড চিল থেকে চা সিঙ্গারা খেয়ে আমরা এবার বাসায় চলে যাচ্ছি। আর এটাই ছিল আজকের মতো আয়োজন। সারাদিন টুকিটাকি ঘোরাঘুরি তোমাদের মাঝে শেয়ার করছি, আশা করছি তোমাদের কাছে ভালো লাগছে। তো আজ এখানে বিদায় নিয়ে নিই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।